নমস্কার বন্ধুরা, আজকে আমি কুচবিহার হরিণচড়ায় অবস্থিত ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে এক ডেয়ারি শিল্পের মালিকের সঙ্গে কথা বলবো আর দেখব যে ডেয়ারি কি করে তিনি পরিচর্যা করেন, এবং তার সঙ্গে অনেকক্ষণ কথা বলবো এবং আর দেখাবো তার ডেয়ারিটা একটু ঘুরে দেখাবো। চলুন। এই দর্শক, চলুন আমরা দেখছি তার ডেয়ারিটি, দেখছি একটু দেখুন। সব দেখুন দর্শক, ডেয়ারি দেখছি। নমস্কার বন্ধুরা, আমরা এই ডেয়ারি শিল্পের যে মালিক আছে তাকে আমরা পেয়েছি, একটু তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, বলছি যে আপনার নাম? আমার নাম হচ্ছে সুভাষ পাল, বাড়ি হচ্ছে হরিণচড়া পালপাড়া, ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। আচ্ছা, আপনি যে এই যে ডেয়ারি ব্যবসা আরম্ভ করলেন, এটা একটু যদি বলেন কিভাবে কি করলেন? ডেয়ারি ব্যবসা শুরু করছি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে। দুই একটা করে গরু নিয়ে ব্যবসা শুরু করছি, আস্তে আস্তে বানাইতেছি। এখন আপাতত 7টা আছে, আস্তে আস্তে বড় করব। 20টা প্ল্যান নিয়েছি, 20টা করার ইচ্ছা। এখন আস্তে আস্তে বানাবো, বড় করব। এখন দেখি ভালো গরু জাতের গরু পালে নিব। হ্যাঁ, আস্তে আস্তে ব্যবসাটা বড় করে মোটামুটি 100-150 লিটার দুধ সাপ্লাই দেবো। এটা একটা পরিকল্পনা করছি যে এখন 7টার থেকে শুরু করছি, এখন আস্তে আস্তে দেখি কি কত দূর যায়। এখন মোটামুটি যে জিনিসের দাম, তাও মোটামুটি এখন ভালো গরু কিনতে গেলে মোটামুটি 18-19-20 লিটারের গরু কিনলে আমাদের পড়তে হবে, কিন্তু কম গরু দুধে এখন পোষায় না, মিনিমাম 18-20 কেজি দুধের। আপনার এখানে কতগুলো গরু আছে? এখন আপাতত 7টা নিয়ে শুরু করছি তো, এখন মোটামুটি 7টা 2 বেলা দুধ এখন মোটামুটি 60-65 কেজি হয়। কোথায় এই দুধটা সাপ্লাই করেন? সকালের দুধটা মোটামুটি যা হয় সব সেটাই বাড়ি বাড়ি দেই, আর বিকালে যে দুটো হয় দুধটা ওইটুকু সব মিষ্টি দোকানে দিই। আচ্ছা, এটা এই গরুগুলো পরিচর্যা কিভাবে করতে হয় যদি বলেন? পরিচর্যা করি, আমি করি, একটা লেবার রাখছি। মোটামুটি সকাল বিকাল 2 বেলা খাইতে দেই। সকালে দেই দানা, জল, ভুট্টা, হিমুল, খোল,
তারপরে দুপুরবেলা খড় দেই, ঘাস দেই, আচ্ছা আবার বিকালবেলা জল, ভুট্টা, হিমুল, খোল, হ্যাঁ, গমের ভুসি এগুলা দিই, তারপরে আবার পোয়াল দিই। এক একটা গরু থেকে পার ডে কত লিটার দুধ সংগ্রহ হয়? আমাদের যে গরুটা আছে এখন বর্তমান, এগুলা নিচে মোটামুটি 15-16, আর যেটা দুইটা গরুর দুধ বেশি আছে 22-23 কেজি। এই মোটামুটি এই কটা গরু দিয়ে আমি সংসার চালাইতেছি এখন। আচ্ছা বলছি যে আপনি যে এই যে গরুর ব্যবসা, গরুর থেকে দুধ দিয়ে সংসার চালান, এতে আপনার কি বেনিফিট, কি রকম হয়? বেনিফিটের মধ্যে আমাদের সংসারটা চালাইতেছি, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আর মোটামুটি এই গরু খাবার মানুষের নিয়ে সংসারটা চালাইতেছি। আস্তে আস্তে বড় করার প্ল্যান নিছি তো, আচ্ছা এখন দেখি। তো একটু অর্থনৈতিক একটা সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ, কিছু লোন টোন পাইলে একটা বিশাল একটা খামার করবো, প্ল্যান নিছি। বলছি যে আপনি এই যে অনেকে যে প্যাকেটিং দুধ এখন যে ব্যবহার করে, হ্যাঁ, ওই প্যাকেটিং দুধ আর আপনার এই দুধের মধ্যে পার্থক্যটা কি আছে একটু বলেন? হ্যাঁ, প্যাকেটিং দুধটা মোটামুটি দেখেন আমাদের গরুর দুধের সঙ্গে প্যাকেটিং দুধ তুলনা করা যায় না। ডাক্তাররা এখন কয় প্যাকেটের দুধ খাবে, কারণ গরুর দুধের মধ্যে ভিটামিন যা আছে প্যাকেটের দুধে ভিটামিন পাবে না। আচ্ছা আচ্ছা জানে প্যাকেটের দুধের মধ্যে অনেক মেডিসিন মিশানো থাকে, আচ্ছা কেমিক্যাল থাকে, হ্যাঁ কিন্তু গরুর দুধে সেটা থাকে না। হ্যাঁ 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 অতএব গরুর দুধের মতন প্রোটিন পাওয়া না। আচ্ছা প্যাকেটের দুধ মোটামুটি দোকানে 3 দিন 4 দিন থাকে, হুম আর আমাদের গরুর দুধ একদিন থাকলেই নষ্ট হয়ে যায়। হুম কিন্তু প্যাকেটের দুধে নষ্ট হয় না, কারণ ওখানে আচ্ছা। কেমিক্যাল দেওয়া থাকে, আচ্ছা আচ্ছা ওরা ক্ষতি হয়। ওটা খেলে শরীরের হ্যাঁ, পক্ষে ক্ষতিকর। ক্ষতি হয়। যাদের মনে কর সুগার, ফ্যাট, হুম এটা গরু ওই দুধ, প্যাকেটের দুধ চলে না। আচ্ছা আর এখন সাধারণত আমাদের যে গরুর দুধ অনেক ছোট বাচ্চা খায়, হুম, কোনো কমপ্লেন হয়নি। আচ্ছা তো আচ্ছা, আপনাকে দেখে যদি কোনো নতুন উদ্যোক্তা যদি আগ্রহী হয়, তাহলে তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন যে চাকরি বাকরি নাই দেশে, হুম, এখন একটা 5টা 6টা থেকে গরু শুরু করুক, হুম, তাদের তাদের সংসার চলবে ভালো, আচ্ছা হ্যাঁ, বেকার থেকে মুক্তি পাবে, আচ্ছা এটাই। আর দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবেন? দর্শকরা যাদের দেখো প্যাকেটের দুধ, এখন যে বাজারে প্যাকেটের দুধ চলতেছে ওরা সব ভেজাল, হুম কিন্তু ওরা তো জানে না কেউ, পাবলিক, হুম কিন্তু প্যাকেটের দুধে অনেক ক্ষতি। আচ্ছা এখন বুঝতে হবে, পরে বুঝবে। হ্যাঁ গরুর দুধের মধ্যে পাতলা হয়, কিন্তু গরুর জল থাকে না, আচ্ছা হ্যাঁ, কিন্তু গরুর দুধেই প্রোটিনটা বেশি থাকে। আচ্ছা আর অনেকে পাবলিক বলে না গরুর দুধ পাতলা, হ্যান ত্যান, অমুক তমুক, কিন্তু গরুর দুধ পাতলা হলে কিন্তু উপকার আছে। আচ্ছা এটাই একটা পাবলিককে জনসাধারণকে বলা যেন গরুর দুধ খাও বেশি আচ্ছা করে। আচ্ছা আচ্ছা যাই হোক, দর্শক সর্বশেষ উনি যে কথাটা বললো যে আপনারা বেশি করে গরুর দুধ খান, প্যাকেটের দুধ খাবেন না, প্যাকেটের দুধ সব থেকে ক্ষতিকর। আর হচ্ছে গিয়ে এই নতুন যারা উদ্যোক্তা তারা আসতে পারেন, এই ব্যবসাটা যথেষ্ট লাভজনক ব্যবসা, উনি খুব ছোট থেকে আরম্ভ করেছেন এবং আজকে অনেক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। শহরে আপনি তো সর্বত্রই সরবরাহ করেন। হ্যাঁ, আমি শহরে দেই সব জায়গায়, আচ্ছা মিষ্টির দোকানেও আপনি মিষ্টির সরবরাহ দোকানে করেন? দেই। আচ্ছা এই জন্য আস্তে আস্তে দুধটা পরিমাণটা বাড়াইতেছি, হ্যাঁ যাতে আস্তে আস্তে লাভবান হইতে পারে আরো। আচ্ছা আর কেউ এটাই। যদি আপনার কাছ থেকে অর্ডার নিতে চায় তাহলে কি করতে হবে এটা বলেন? অর্ডার নিতে গেলে আমি আগে মোবাইল নাম্বার দেবো, হ্যাঁ, ফোন করবা, হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানায় আচ্ছা যোগাযোগ করবা, তারপরে বলবো। ঠিক আছে দর্শক, ও তাহলে ওনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করেন তাহলে আপনারা অর্ডার পেয়ে যাবেন। তো এই বলে আমি আজকে আমার শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।